আপনার হেফাজত করার জন্য, আপনার খিদমত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওই দুঃখ আমি সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। কিন্তু বিরাদার মুসলমান, নবী পাক হযরতের বিরাদার রক্তটাকে দেখে তিনি দুঃখ পেলেন। হযরত খাব্বাব দুঃখ পেতে শুরু করেছেন। এমন সময় বাবা তিনি কি করছেন, হযরতে জিবরিল আমিন বিরাদার মুসলমান আল্লাহর দরবারে গিয়ে বলতেছেন, ওগো মহান রব্বুল আলামিন, একবার আপনি আমাকে অর্ডার দেন গো। ওগো মহান রব্বুল আলামিন, ওগো আমার খোদা, একবার আপনি অর্ডার করে দেন। আমি ওই তায়েফবাসীকে, ওই বেরাদার ওই পাথর দ্বারা কি করব, ময়দা পেশা করে দেব। যেরকম জান্নাতে কম পেশাই করা হয়, ওগো মহান রব্বুল আলামিন, আমি ওই রকম ভাবে পেশাই করে দেব। বেরাদার মুসলমান, আমার আল্লাহ তখন বলতেছেন, আমার আল্লাহ বলেন, এই অর্ডারটা আমি তোমাকে দিতে পারি না। যাও 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 যাও, রাসূলের কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, হাবিবের কাছে এই বেরাদার অর্ডারটা নিয়ে আসো। হযরতে জিবরিল আমিন যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বাবা এসে উপস্থিত হয়ে গেলেন, দোজাহানের বাদশা কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একজন ভাই 10টি টাকা দিয়েছে, আল্লাহ এর নেক আশা অনেক বাঞ্ছনা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও। আজকে পয়সা চাইবো না, পয়সা চাওয়ার জন্য আরেকজন বক্তা আছে, কালকে ইনশাআল্লাহ আপনাদের কাছে পয়সা চাইবো। এই মা বোনেরা, মানে কাপড়ে বেশি করে পয়সা আনবেন, এই 10 টাকা 20 টাকা কিন্তু নিব না, বুঝতে পেরেছেন? আজকে শুধু একটু ওয়াজ করেই যাব ইনশাআল্লাহ আজিজ, কালকে কিন্তু আপনাদের কাছে নেব। আর বাবা তো ভাইদেরকে মনে হয় ওয়াজটা পছন্দ হলো না, মানে ভেগে চলে গেল, ওনাদের আর মানে নেকির প্রয়োজন নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন একজন বোন আমার 50টি টাকা দিয়েছে আল্লাহর ঘরে, ইনশাআল্লাহ আজিজ এরকম করে আপনারা দিবেন। আমি আজকে চাইবো না, যদি ইচ্ছা হয় দেন, তাই না? কি ভাই, যাই হোক, তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যখন রক্ত পড়তেছে, হযরতে জিবরিল আমিন রাসূলের কাছে আসলেন। জিবরিল আমিন রাসূলের কাছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার আমাকে অর্ডার করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুঃখ যন্ত্রণা আমি জিবরিল সহ্য করতে পারি না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবার যদি আপনি অর্ডার করে দেন, ওই তায়েফবাসীকে আমি, ওই তায়েফের সাহিদে যে বড় বড় পাহাড়গুলো দেখছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ওই বড় বড় পাহাড় দ্বারাই আমি কি করব, ওই তায়েফবাসীকে এরকম ভাবে ময়দা পেশার মতো পেশে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুঃখ যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া হযরতে জিবরিল, যদি আমি এই অর্ডারটা তোমাকে দিয়ে দিই, এই অর্ডার তোমাকে যদি দিয়ে দিই, আমি বলো বলো এই শান্তির বার্তা আর কার কাছে পৌঁছাবো, এই শান্তির বার্তা আর কার কাছে আমি দেব, ইসলামের দাওয়াত আমি কার কাছে দেব? না 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 না, ওরা যদি জানতো আমি মুহাম্মদ, আমি তো জাহানের বাদশা, তাহলে আমাকে ওনারা আঘাত করতো না, আমাকে মারতো না, আমাকে পাথর মারতে ওরাই সুখ দেন না। হয়তো তিনারা জানে না হযরতে জিবরিল আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দেখে তিনি কিন্তু বাবা কাঁদতে কাঁদতে ফিরে চলে গেলেন। এমন তো সময় দোজাহানের বাদশা কি করলেন, তিনি কিন্তু একটা উঁচু পাহাড়ে তিনি দাঁড়িয়ে গেলেন। উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে সমস্ত ওই তায়েফবাসীকে বলতে শুরু করেন, তায়েফবাসীরা বলো বলো বলো, আমি
তোমাদেরকে কোনোদিন কি মিথ্যা কথা বলেছি? তায়েববাসীরা বলতেছেন, ওগো মুহাম্মদ, না 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 না, আমাদেরকে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই। আবার তায়েববাসীকে জিজ্ঞাসা করে, আমি তোমাদেরকে কোনোদিন কি গালিগালাজ দিয়েছি? ওই তায়েববাসীরা বলতেছেন, এই মুহাম্মদ, না 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 না, কোনোদিন তুমি আমাদেরকে মিথ্যা কথা বলনি, গালিগালাজও করনি, তুমি সর্বদা সর্বদা সত্য কথা বলেছো। সেই জন্যই তোমাকে আমরা আলামিন বলি, সেই জন্য তোমাকে আমরা সত্যবাদী বলি। মুসলমান, তখন আমার দোজাহানের বাদশা বলতেছেন, হে তায়েববাসীরা, তোমরা যে দেব দেবী পূজা করছো, আমি মুহাম্মদ বলছি, ওই দেব দেবী তোমাদের কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আচ্ছা বলো তো, ওই দেব দেবী তোমাদের সঙ্গে কি কথা বলতে পারে? ওরা বলছে না, কথা বলতে পারে না। আবার বলছে, ওই দেব দেবী তোমাদেরকে কি, তোমাদের যে খাবারগুলো তুমি দেবদেবীর সামনে দাও, সেই খাবারগুলো কি খেতে পারে? বলছে না, এই মুহাম্মদ, না, সে খাবে কেন? বিরাদার মুসলমান, এরকম ভাবে যখন বলতে শুরু করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা বলতেছেন, এই তায়েববাসীরা, যে দেবদেবী তোমাদের বিপদের পাশে দাঁড়াতে পারে না, যে দেবদেবী তোমাদের কথা শুনতে পায় না, যে দেবদেবী তোমাদের কোনো কর্মকে, তোমাদের কোনো কাজকে তেনারা বিরাদার সেই দেবদেবী ঠিক করতে পারে না। কোনো মুসিবতে পড়লে ওই দেবদেবী তোমাদের সাহায্য করতে পারে না। এই তায়েববাসীরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই দেখেন একজন বোন 200 টাকা দিয়েছে, 50 টাকা মনে হয় নাকি? আরে বোন, দিলে দিলে তো ছিঁড়ে টাকা দিলে গো, সুবহানাল্লাহ। যাই হোক, ইনশাআল্লাহ আজ কালকে কিন্তু করকিরা টাকা আনবে, এই ছিঁড়ে টাকা নেব না। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিও, এই সমস্ত দানগুলোকে তুমি কবুল করিও। দোয়া আমি কি বা করি, দোয়ার মাসুল জানি, মোর হয়ে দোয়া করবেন নবীর বিটি ফাতেমা জননী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখছেন আর একজন ভাই আমার, আল্লাহর ঘরকে বাবা সাজিত করার জন্য, আল্লাহর ঘরকে বাবা ভালো বানাবার জন্য, আল্লাহর ঘরকে সৌন্দর্য বানার জন্য আরেকজন ভাই আমার টাকা দিল। বোনেরা, আজকে আপনাদের কাছে টাকা চাইবো না গো, আগামী কালকে কিন্তু টাকা চাইবো। বাবাজি ও ভাইয়েরা, কি ব্যাপার, আজকে যদি আপনারা বিরাদার এরকম মহল বানিয়ে নেন, তাহলে কিন্তু আমাকে বলতে ভালো লাগবে না। কি ব্যাপার, আজকে কয়েকজন ব্যক্তি মনে হয় এতই ঠান্ডা লেগে গিয়েছে আপনাদেরকে, যখন কবরে যাবে, যখন কবরে যাবেন সেই সময় কিন্তু আপনাদের লেপ ব্যথা কিন্তু কাজে দেবে না, দেবে গো? দেবে না। আজকে আপনি পঞ্চনন্দপুরের সরজমিনে বসে আছেন, মসজিদের উন্নতি কল্পে জলসা, এই জলসাতে আপনি এসেছেন, সামিয়ানার নিচে বসেছেন। হাসরের ময়দানে যখন বিরাদার সূর্য যখন মাথার উপরে চলে আসবে, আপনি যখন এখানে এসে বসেছেন, অনুরূপ হাসরের ময়দানে আপনার কিন্তু এরকম একটা সামিয়ানা কিন্তু আপনার জন্য আল্লাহ রাসূল দিবেন, ইনশাআল্লাহ আজিজ দিবেন। তো বিরাদার মুসলমান, আল্লাহর দুজাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েববাসীকে সমস্ত কথাগুলো বলতে শুরু করেছেন, এই তায়েববাসীরা, বলো 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 বলো, তোমাদেরকে কি আমি কোনো সময় খারাপ কথা বলেছি? না না। তোমাদেরকে কোনোদিন আমি গালিগালাজ করেছি? সবাই বলতেছে না না। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি কোনোদিন খারাপ কথা বলো নাই, কিন্তু আমাদের দেবদেবীর ধর্ম আমরা ত্যাগ করতে পারবো না। বিরাদার মুসলমান, এরকম করে শান্তির বার্তা তিনি, ইসলামের বার্তা তিনি তায়েব নগরে পৌঁছাতে শুরু করেছেন। তায়েব নগরে পৌঁছানোর পরে বিরাদার মুসলমান, আস্তে আস্তে তিনি কিন্তু শান্তির ইসলামের বার্তাকে দিতে শুরু করেছেন। এবার যখন দোজাহানের বাদশা সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী বাবা যখন মক্কা থেকে মদিনাতে যখন হিজরত করছেন, হিজরতের প্রথম সাল যখন হইতে শুরু হয়েছে বাবা, হিজরতের প্রথম সালে আমার দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, মসজিদে কুবা, ওই কুবা শরীফে বাবা তিনি কিন্তু প্রথমে যখন উপস্থিত হলেন, মক্কা থেকে মদিনাতে যাচ্ছেন, হিজরত করার সময় ওই কুবার মধ্যে একটা প্রথম কাজ হলো একটা মসজিদকে নির্মাণ করা। বিরাদার মুসলমান, ওই মসজিদ তখন তিনি নির্মাণ করার জন্য কি করলেন, একটা জায়গাতে তালাশ করতে শুরু করেছেন যে আমি আল্লাহর রাসূলের ঘরকে বানাবো, আল্লাহর রাসূলের ঘর, আল্লাহর ঘরকে তৈরি করব। বিরাদার মুসলমান, হযরত মুহাম্মদ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘর বানাবার জন্য বিরাদার একটা জায়গাকে তিনি পছন্দ করলেন, যে জায়গার বিরাদার মুসলমান তিনি জায়গাটাকে যখন পছন্দ করলেন, কোন জায়গার মধ্যে মসজিদ বানালে ভালো হয়, কোন জায়গার মধ্যে বিরাদার মসজিদ বানালে ভালো হবে, ওই জায়গার মধ্যে কুলসুমের বিরাদার একটা জায়গা ছিলেন, ওই জায়গা নারায়ে তাকবীর, নারায়ে ইয়া রাসূলুল্লাহ।